আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠা। দেখেন পিঠাটা কতটা নরম। তো চলুন আজকে আর সময় নষ্ট না করে চলে যাই তেলের পিঠা তৈরি করতে। পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি খাঁটি খেজুরের গুড়। আমি এখানে ঝোলা গুড়টা নিয়েছি, আপনারা চাইলে শক্তটাও নিতে পারেন। আরও নিয়েছি 1 কাপ পরিমাণের মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের ময়দা। আর নিয়েছি 2 কাপ পরিমাণের চালের গুঁড়ি, এটা আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। আমার আরও লাগবে কুসুম গরম পানি। এখানে আমি এই যে কুসুম গরম পানি নিয়েছি যেন আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারি এরকম। তো আমি এই সবগুলোকে একসাথে মিশিয়ে বল নিয়েছি। এই বলের মধ্যে আমি এখন একে একে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ময়দা, আরও দিয়ে দিলাম চালের গুঁড়ি, দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। এখন দিব গুড়। তো আমি এখান থেকে চামচের একদম ভরে 1 চামচ পরিমাণ গুড় দিলাম। আমি মিষ্টিটা চেখে পরে আবার অ্যাড করব। তো ভালো করে এখন দিব পানি, অল্প পরিমাণে পানি দিলাম, দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো। আমি এখন গ্লাসের পুরো পানিটাই দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। এই যে মেশাতে মেশাতে এরকম হয়েছে। তো এই যে একটু হালকা দানা দানা, এটা আবার আমি আরও এরকম মিক্সড করতে করতে এগুলোও গলে যাবে। আপনারা চাইলে হ্যান্ড উইস্কও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা দিয়ে বেটার মনে হয়, তাই আমি এটা দিয়ে করছি। আর দেখুন এর থিকনেসটা অবশ্যই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এখানে কিন্তু আর পানি মেলাবো না। এই যে মেশাতে মেশাতে এখানে যে দানা দানা ভাব ছিল সব মিশে গেছে। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। আপনাদের যদি তাড়াহুড়া থাকে তাহলে আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে। 2 ঘন্টা পর দেখি আমার ব্যাটারের কি অবস্থা। এই যে আরও বেশি স্মুথ হয়ে গেছে। তো চলুন এখন চলে যাই পিঠা তৈরি করতে। চুলোতে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এখন চেক করে নিব তেলটা কতটুকু গরম হলো। আমি এখান থেকে একটু 1 ফোঁটা পরিমাণ দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ দিয়ে দিচ্ছি। আর চুলোর আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু লো। এই যে আমি তেলটাকে এভাবে এভাবে করে পিঠার উপরে দিয়ে দিব। আমার একটি পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তেল ঝরাতে দিয়ে আরো একটি পিঠার ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ওই একই প্রসেসে ভেজে নিচ্ছি। পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার প্রতিটা পিঠাই কত সুন্দর করে ফুলে উঠতেছে। আমার নিয়মে যদি আপনারা পিঠা তৈরি করেন আপনাদের পিঠাও ইনশাল্লাহ এরকম ফুলে ফুলেই উঠবে। আমি এই যে আমার এতগুলা পিঠা ভাজা হয়েছে। ভাজতে ভাজতে আমি একদম পিঠা বানানোর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আর 1টা কিংবা 2টার মতো পিঠা হবে এরকম ব্যাটার বাকি আছে। তো আশা করি আমার আজকের এই তেলের পিঠার রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা আপডেট পেয়ে যাবেন। আজ আর সময় নষ্ট করব না আপনাদের। আল্লাহ হাফেজ।